ইসরায়েলের সাথে ইরানের প্রক্সি গ্রুপগুলোর সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরানের ড্রোন তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। মূলত বিগত 2 দশক ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের ড্রোন প্রকল্পে হাত খুলে বিনিয়োগ করেই চলেছে। তার বলেই ইরান এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে দেশটি খুব সহজেই তাদের ড্রোনের মাধ্যমে শত্রু দেশগুলোর ভিত মুহূর্তেই কাঁপিয়ে তুলতে পারে। সম্প্রতি ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর রাষ্ট্র ইরান। ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। 26 জানুয়ারি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি। IRGCর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, 1000 কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে 500 কিলোগ্রাম পেলোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি রবিবার 8টি নকল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। 3100 কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উঠতে পারে। গাজা ড্রোনটির অপারেশনাল ব্যাসার্ধ প্রায় 4000 কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘ 15 মাস ধরে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সংগ্রামকে সম্মান জানাতে এ উদ্যোগ নিয়েছে ইরান। চলতি মাসের মাঝামাঝি সময় জানা যায়, ইরানের সামরিক বাহিনীর বহরে নতুন করে আরও 1000 ড্রোন যুক্ত হয়েছে। সেগুলো দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাঠানো হয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সম্পন্ন নতুন প্রযুক্তির এসব ড্রোন নিজেকে নিয়ন্ত্রণ করে উঠতে পারে, দিক বদল করতেও পারে। ড্রোনগুলো 2000 কিলোমিটার দূরত্বে গিয়ে বড় ধরনের আঘাত হানতে সক্ষম। এরপরেই জানা গেল ইরান গাজা নামক এক শক্তিশালী ড্রোন উন্মোচন করতে যাচ্ছে। উল্লেখ্য যে গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাস সংঘাতে 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে চলতি বছরের 19 জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের শুরু থেকে গাজার প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে ইরান। ধারণা করা হচ্ছে সামনেও ইরান তার সমৃদ্ধ সামরিক অস্ত্রবহর দিয়ে হামাসকে এবং ইরান সমর্থিত প্রক্সি সংগঠনগুলোকে সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।